আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার উপর শান্তি বর্ষিত হোক। ওবি টিউশন হোম অনলাইন অ্যান্ড অফলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাসের আলোচিত বিষয় হলো লেনদেন কি। লেনদেন লেনদেন কি আজকে আমাদের ক্লাসের আলোচিত বিষয় হচ্ছে লেনদেন কি। লেনদেন শব্দটাকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে দেওয়া, অপরটি হচ্ছে নেওয়া। দেওয়া নেওয়া যাকে ইংরেজিতে বলে গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক। লেনদেন শব্দটিকে বাংলা আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে দেওয়া, অপরটা হচ্ছে নেওয়া, যাকে ইংরেজিতে বলে গিভ অ্যান্ড টেক। এখন কথা হচ্ছে লেনদেনটা কি। লেনদেন কি তার সেটা জানতে গেলে তার আগে আমাদের জানতে হবে যে লেনদেনের উৎপত্তি কোথা থেকে। আসলে লেনদেনের উৎপত্তিটা হচ্ছে ঘটনা থেকে। কি থেকে? লেনদেনের উৎপত্তি হচ্ছে ঘটনা থেকে। ঘটনা থেকে হচ্ছে লেনদেন, ঘটনা থেকে লেনদেন। লেনদেনের উৎপত্তি হচ্ছে ঘটনা থেকে। লেনদেনের উৎপত্তি কোথা থেকে? লেনদেনের উৎপত্তি হচ্ছে ঘটনা থেকে। তাহলে লেনদেন জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে কোনটা? ঘটনা। লেনদেন জানতে হলে সবার আগে জানতে হবে কি? আমাদের ঘটনা। আসলে ঘটনাটা কি সেটা আমরা এখন জানবো। ঘটনা হচ্ছে কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলে। যেমন ব্যবসায়ের দিক থেকে আর কি, ব্যবসায়ের মালিকের দুর্ঘটনায় ব্যবসায়ের মালিকের মৃত্যু, হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘটনা। কোনো কিছু সংঘটিত হওয়াকে এটা হচ্ছে একটা ঘটনা। তো আমরা লিখবো কি? কোনো কিছু সংঘটিত হওয়াকে। কোনো কিছু সংগঠিত হওয়াকে ঘটনা বলে। যেমন দুর্ঘটনায় ব্যবসায়ের মালিকের মৃত্যু, এটি একটি ঘটনা। তো এখন আমরা ঘটনা জানলাম যে আসলে ঘটনাটা কি। এখন কথা হচ্ছে ঘটনা ভাই দুই প্রকার। ঘটনা কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আর্থিক ঘটনা, দুই প্রকার। যথা কি দুই প্রকার? ঘটনা দুই প্রকার। যথা এক, আর্থিক ঘটনা, দুই, অনার্থিক। ঘটনা তো ভাই দুই প্রকার, এক আর্থিক ঘটনা, দুই অনার্থিক ঘটনা। এখন কথা হচ্ছে ভাই আর্থিক ঘটনা কাকে বলে? আর্থিক ঘটনা হচ্ছে যে সকল ঘটনা অর্থের সাথে সম্পৃক্ত বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা। আর অনার্থিক ঘটনা হচ্ছে যে সকল ঘটনা অর্থের সাথে সম্পৃক্ত নয় বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, তাকে কি বলে? অনার্থিক ঘটনা। যেমন আর্থিক ঘটনার উদাহরণ হচ্ছে পণ্য ক্রয়, বিক্রয়, এটা আর্থিক ঘটনা। আর অনার্থিক ঘটনা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমায়েশ, এখন কথা হচ্ছে ভাই আর্থিক ঘটনা কেন ক্রয় বিক্রয়? ক্রয় বিক্রয়টা কেন আর্থিক ঘটনা? এটা তো ফরমায়েশটাও হতে পারতো, তাই না? তো ভাই মূল কথা হচ্ছে তোমার পণ্য ক্রয় করলে অর্থ কমে, প্রতিষ্ঠানে কি করে? অর্থ কমে। আর বিক্রি করলে প্রতিষ্ঠানের অর্থ বাড়ে। অর্থাৎ এই ক্রয় বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে, যার কারণে এটা কি? আর্থিক ঘটনা। আর এই যে পণ্য ক্রয়ের ফরমায়েশ, সেটার মাধ্যমে কি কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে? টাকার আদান প্রদান হচ্ছে না, এটা আদান প্রদান হচ্ছে না, এখন মাত্র ফরমায়েশ প্রদান করছে।
তাই এটা কি অনার্থিক ঘটনা। অর্থাৎ যে সকল ঘটনা অর্থের সাথে সম্পৃক্ত এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা, এবং যে সকল ঘটনা অর্থের সাথে সম্পৃক্ত নয় বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না তাকে অনার্থিক ঘটনা বলে। এখন কথা হচ্ছে ভাই, আমরা তো ঘটনা কি জানলাম, ঘটনা কি জানলাম, এখন লেনদেন কি সেটা তো জানবো, তাই না? এখন লেনদেন কি সেটা জানতে হবে। আগেই আমরা আলোচনা করেছি লেনদেন অর্থ হচ্ছে কি দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া। লেনদেনের উৎপত্তি বাই হচ্ছে ঘটনা থেকে, এটা আমরা আগে জেনেছি, এখন আবার লিখি। ঘটনা, লেনদেন। তো লেনদেনের সংজ্ঞা দিতে গেলে আমাদের সংজ্ঞাটা হবে এরকম, যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন, তাকে লেনদেন বলে, তাকে লেনদেন বলে। যেমন ক্রয় বিক্রয়, যেমন ক্রয় বিক্রয়। এখন কথা হচ্ছে ভাই, আমরা লেনদেনের আবিধানিক অর্থ জানলাম, লেনদেন কি সেটা জানলাম। এখন লেনদেন কত প্রকার? লেনদেন হচ্ছে দুই প্রকার। লেনদেন হচ্ছে কত প্রকার? লেনদেন দুই প্রকার। লেনদেন দুই প্রকার। এক, অভ্যন্তরীণ, দুই বাহ্যিক। এক অভ্যন্তরীণ, দুই বাহ্যিক। অভ্যন্তরীণ, দুই বাহ্যিক। এখন কথা হচ্ছে ভাই, অভ্যন্তরীণ লেনদেন কাকে বলে? যে সকল শুধুমাত্র ব্যবসায়ের অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এরূপ লেনদেনকে বলা হয় আর্থিক লেনদেন। শুধুমাত্র ব্যবসায়ের অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তখন তাকে বলা হয় কি অভ্যন্তরীণ লেনদেন। যেমন আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়, এটা অভ্যন্তরীণ লেনদেন, কারণ ব্যবসায়ের অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে পরিবর্তন করে। যেমন ব্যবসায়ের সম্পদ হচ্ছে আসবাবপত্রকে অবচয় কি করে? আসবাবপত্রকে অবচয় কমায়, এটাকে অবচয় কি করে? কমায়। অবচয়টা মাইনাস করে আমরা আর্থিক অবস্থা বিবরণীতে দেখাই। তো এটা কি করছে? ব্যবসায়ের অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করছে বা কমিয়েছে বা পরিবর্তন করেছে, যার কারণে এটা কি অভ্যন্তরীণ লেনদেন। আর ভাই বাহ্যিক লেনদেন, বাহ্যিক লেনদেন হচ্ছে ভাইয়া তোমার যে সকল লেনদেন ব্যবসায়ের যে সকল লেনদেন কোনো আর্থিক যে সকল লেনদেন দুটি পক্ষ বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করলে তাকে কি বলে? বাহ্যিক লেনদেন বলে। যে সকল লেনদেন দুটি পক্ষ বা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে তাকে বাহ্যিক লেনদেন বলে। যেমন ক্রয় বিক্রয়, এটা হচ্ছে ক্রয় বিক্রয়, হ্যাঁ, ক্রয় বিক্রয় এটা দুটি প্রতিষ্ঠানকে বা দুটি পক্ষকে প্রভাবিত করে। যেমন ধরো তোমার করিমের কাছ থেকে পণ্য ক্রয় করলে করিম কি করছে? করিম টাকা গ্রহণ করছে, পণ্য দেওয়ার বিপরীতে করিম টাকা গ্রহণ করছে। সুতরাং করিম একটা পক্ষ আর মালিক একটা পক্ষ।
তো করিম টাকা গ্রহণ করছে, করিম বিনিময় কি দিছে, পণ্য দিছে। তো একটা দুটি পক্ষ তৈরি হয়েছে। আবার ধরো একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ কোম্পানি এ, আর একটা প্রতিষ্ঠান বি কোম্পানি। তো এ কোম্পানি যখন বি কোম্পানিকে কাছ থেকে পণ্য ক্রয় করবে, তখন এই দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করছে লেনদেনটা। আবার এ কোম্পানি বি কোম্পানির কাছে পণ্য বিক্রি করলে সেটাও কি করছে, সেটাও তোমার কি করছে, দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করছে। সুতরাং লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, দুই হচ্ছে বাহ্যিক লেনদেন। হ্যাঁ, এক অভ্যন্তরীণ লেনদেন, দুই হচ্ছে বাহ্যিক লেনদেন। তো অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে যে সকল লেনদেন শুধুমাত্র ব্যবসার অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে থাকে অভ্যন্তরীণ লেনদেন, যেমন আসবাবপত্রের অবচয়। হ্যাঁ, আর যে সকল লেনদেন দুটি প্রতিষ্ঠান বা দুটি পক্ষকে প্রভাবিত করে, বাইরের দুটি প্রতিষ্ঠান বা দুটি পক্ষকে প্রভাবিত করে, তখন তাকে বাহ্যিক লেনদেন বলে। যেমন ক্রয় বিক্রয়, আসবাবপত্র ক্রয় ইত্যাদি। এরকম অসংখ্য লেনদেন আছে যেগুলো বাহ্যিক লেনদেনের মধ্যে পড়ে। আর বাহ্যিক লেনদেনের মধ্যে পড়ে। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা যদি আমার ক্লাসটা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবং যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে এবং কোনো কিছুর উপকৃত হয়ে থাকো আমার ক্লাসটা দেখে, বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকলেও তুমি কি করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এবং পাশের থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। বাই বাই, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।